আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো কিভাবে আমরা এলমে সরফ আর এলমে নাহু শিখে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করব। আর কেউ কোন ধারাবাহিকতা আমরা শুরু করলে আমরা সব কিছু বুঝে মানে আমরা সেটা আমাদের কাজে লাগাতে পারবো, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, হ্যাঁ, সব ক্ষেত্রে আমরা এটা আমাদের কাজে লাগাতে পারবো। তো আমরা কি হয় দেখি, আমরা ইলমে সরফ আমরা কিছু শিখি এখান থেকে, কিছু শিখি ওইখান থেকে। আর ক্লাস 6-7 থেকে আমরা ইলমে সরফ শিখিয়ে আসতেছি। কিন্তু আমরা এখন অনার্স অথবা ফাজিলে অথবা আলিম উঠেও আমাদেরকে বলতে হয় তুমি ইলমে সরফ ভালো করে শেখো, তোমার মধ্যে ঘাটতি আছে। আসলে এটা হয় এই জন্য কারণ আমরা ধারাবাহিকতা আমাদের ঠিক থাকে না, কোন নিয়মে পড়লে আর কোনটা বাস্তবের সাথে রিলেট করে পড়লে কি কোনটা উপকার হবে এটা আমরা জানি না আর কি। তা আমি এমনও দেখলাম আমার সহপাঠী থেকে শুরু করে পাশে বড় আপু অথবা ছোটরা চাচ্ছে ইলমে সরফ শেখার জন্য, কিন্তু মুখ খুলে কাউকে বলতে পারতেছে না। আর আমি ইউটিউবের মধ্যেও দেখলাম, চান্স দিয়ে দেখলাম, পূর্ণাঙ্গভাবে কোনো ইলমে সরফের কোনো কি নেই, ভিডিও আপলোড করা নেই তাদের হোল্ডারে। তো আমি চিন্তা করলাম আমি শুরু করতেছি, উদ্যোগ নিলাম এটা ফ্রিতে ইলমে সরফ আর নাহু ধারাবাহিকভাবে কীভাবে শুরু করতে হবে আর কীভাবে পড়লে আমরা এটা আমাদের বাস্তবে কাজে লাগাতে পারবো। একদম যেটা বলে কিতাবি পড়া থেকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আমি দুইটা রূপরেখা করলাম, একটা হলো ইলমুস সরফ যেটা আপনারা আমাদের বর্তমানে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আর একটা হলো এলমো নাহওয়ি। এই আমি দুইটা রূপরেখা করলাম, কিভাবে শিখবো আর কিভাবে পড়বো সেটা একটা রূপরেখা করলাম। আর ওই রূপরেখার প্রত্যেকটা টপিক অনুসারে বিস্তারিত আলোচনা আমি নিজে হাতে কলমে এখানে আপনাদেরকে লিখে বুঝে শুনে দেখাবো, এবং বাস্তব রিলেটেড আমি তো আপনাদেরকে এক্সাম্পল সহকারে দেখাবো আর কি। তো শুরু করতে যাচ্ছি, প্রথমে আমি ইলমুস সরফ দিয়ে শুরু করি, যেহেতু ইলমুস সরফ নাহু শুরু করার আগে আমাদের ইলমুস সরফটা শুরু করা উচিত। কেন এটা আমি বলবো। এই হলো ইলমুস সরফ। এটা যেমন খেয়াল করেন, ইলমুস সরফ আমি প্রথমে এখানে তারিফ দিলাম, কিভাবে সংক্ষেপে কিভাবে এটার পরিচয় সেটা তুলে ধরলাম। তারপর আমি একটা একটা করে ধারাবাহিকতা করে তুলে ধরলাম। প্রথমে আমাদের কি শিখতে হবে, আমি আজ শুধু আপনাদের জাস্ট শুধু দেখাচ্ছি আমার রূপরেখাটা, ওইভাবে যেভাবে আমাদের পড়ার পরিকল্পনা সেটাই দেখাচ্ছি আর কি। তো এটা এই আচ্ছা, আমি একটা একটা করে এভাবে দেখাই। তারপর হলো আমাদের এই শিটটা, এগুলো প্রত্যেকটা টপিক ধারাবাহিকতা, এগুলো বাবের কোনটা কী নিয়ে আলোচনা করতে হবে এগুলো। আচ্ছা, তারপর হলো আমাদের তারপরে এটা কোনগুলো আমাদের শিখতে হবে, ওরফ কী বলে বাবের খাসিয়তগুলো এগুলো। আর এটা হলো শেষ, জিন্স দিয়ে আমরা শেষ করব। আশা করি বুঝছেন। আমি তবুও সুবিধার্থে আপনাদেরকে ধারাবাহিকভাবে একটা একটা করে বলতেছি। এটা হচ্ছে পরিচয়। আচ্ছা, পরিচয়টা আমি যখন বলবো তখন ধরবো, সমস্যা নেই। এই কালিমা দিয়ে আমরা শুরু করব। কালিমা 3 প্রকার, এসিম, ফেল, হরফ। এসিমের আলোচনা আমরা করব। এসিম 3 প্রকার, ইসমে জামেদ, মাজদার, মুস্তাক্কাত, এগুলো প্রত্যেকটা বিস্তারিত আলোচনা হবে। তারপর ফেলের প্রকার, ফেল গঠনগত অনুসারে 4 প্রকার, কেউ 3 প্রকার বলে থাকে, তো আমি সুবিধার্থে বোঝার ক্ষেত্রে আপনার 4 প্রকারে ধরলাম। ফেলে মাজি, ফেলে মোজারে, ফেলে আমর, নেহি, এগুলো প্রত্যেকটার প্রকার এবং প্রত্যেকটার বহস গর্দন সময় আপনাদেরকে তুলে ধরবো, এবং কীভাবে এটা বাস্তব যেন প্রয়োগ করবেন আমি সেটাও তুলে ধরবো। তারপরে ফেল, সেটা হলো আপনার ফাইল অনুসারে ফেল 2 প্রকার, ফেলে মারুফ, ফেলে মাজহুল। মাফুল অনুসারে ফেল 2 প্রকার, ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি। তারপরে এই ফেল মাবনে হাবাচক না বাচক দিক থেকে আবার 2 প্রকার, ফেলে মজবাত, ফেলে মাংফি ইসমে মাফুল থেকে। তারপর আবার ফেলের আপনার হরফ অনুসারে ফেল আবার 2 প্রকার, ফেলে মুজাররদ এবং ফেলে মুজিদ ফিহি এগুলো। আবার ফেলে মাজিতে 6 প্রকার, 6 প্রকারের যে 24টা বস সেগুলো তুলে ধরবো। ফেলে মোজারে 5 প্রকার, সেগুলো তুলে ধরবো প্রত্যেকটা ধারাবাহিকভাবে করে। ফেলে আমর যে 2 প্রকার, ফেলে আল আমরবি সি কত, আল আমরবি লাম, সেটাও তুলে ধরবো। আবার এখানে আমরা গয়েব, আমরা হাজের মোতাকালাম, এগুলো তুলে ধরবো। ফেলে নাহি, ফেলে আমার একই কথা, এই জন্য আমি এটা এত বিস্তারিত আলোচনা করতেছি না। এটা শিখতে পারলে আমরা এটা খুবই শীঘ্রই শিখতে পারবো আর কি। আসমায়ে মুস্তাক্কাত যে 7 প্রকার, এটার ব্যবহার অবশ্যই জানতে হবে, না তো আমরা জুমলা তৈরি করতে খুব অসুবিধায় পড়বো। ইসমে ফাইল, মফুল, তাবদিল, আলা, জরফ, ইসমে মুশাব্বিহুল ফাইল, তারপর ইসমে ফাইল লিল মুবালাগা এগুলো। আর ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি, এটা তো আমাদের অবশ্যই জানতে হবে। এটা আমরা এক কথা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব, ইংরেজি যারা পড়ে আমরা তারা বুঝবো। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, যেভাবে যে ভার্বের পর কি থাকে, অবজেক্ট থাকে, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে না,
যেটা যেটা থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে না এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক ফেলে লাজম ফেলে মুতাদ্দিটা এমন যে ফেলের ফর যে কি থাকে না, ফাইল দ্বারা তার কাজ সম্পন্ন করে কিন্তু মফুলের প্রয়োজন হয় না, সেটা হলো ফেলে লাজম। আর ফেলে মুতাদ্দি যেটার মফুলের প্রয়োজন হয়। আবার এখানে মফুল 3 প্রকার, এইভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আর এগুলো কিভাবে করতে হয় সেটাও দেবো। তারপর যেমন এখানে বাব আছে, বাব নিয়ে আমরা অনেকে চিনতে থাকি, আসলে কঠিন না কোনো কিছু, সব কিছুই সহজ। এখানে আমি আপাতত তুলে ধরলাম। প্রথমে ফেল, সোলাসি আর রোবাই। সোলাসি থেকে সোলাসি দুই ভাগে ভাগ করেছে, এখানে মোজারত একটা মজিদ ফি। মোজারত আবার এখানে দুই ভাগে মোতাররদ অর্থাৎ সাজের 5 ভাব, মোতাররদের 5 ভাব, সাজের 3 ভাব। এই আর কিভাবে ধারাবাহিকভাবে একটা একটু করে একটা তুলে ধরলাম। এগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে এবং প্রত্যেকটা ভাব নিয়ে আলাদা করে তাদের খাসিয়ত এবং তাদের বৈশিষ্ট্য, তাদের গরদান কীভাবে বুঝবে এটা কোন ভাবের, সবগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবো। আর উদাহরণ মিসাল আমরা প্রচুর পরিমাণ দেবো, যাতে আপনাদের সুবিধার্থে মানে বোঝার সুবিধার্থে আমরা প্রচুর পরিমাণ উদাহরণ দিয়ে এটা আপনাদেরকে বোঝাবো। এটা গেল। আর এটা হলো আল মালুমাতুল ইবতিদাইয়াতুল ইলাল। ইলাল আমাদের শিখতে হবে, কারণ কিছু কিছু আমাদের শব্দ রয়েছে যেগুলো উসুলগত এভাবে ছিল না, বরঞ্চ তাদের পড়ার সুবিধার্থে এটাকে এভাবে করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে। এটা ইবদাল আছে, হজব আছে, ইসকান আছে, মানে সাকিনের মাধ্যমে অথবা একটা আরেকটার মধ্যে ঈদগাম করার মাধ্যমে। তারপর আমরা পড়বো মাহমুজ, পড়বো মোতালেফা, আজওয়াফ, নাকেস, মুদাফ, এগুলোর মাধ্যমে যে কি হজব হয়েছে, তালিল হয়েছে, সেগুলো আমরা দেখব। এবার খাসিয়তুল আবওয়াব যেগুলো বললাম, এই বাবগুলো আমরা অবশ্যই খাসিয়ত অবশ্যই মাস্টলি আমরা দেখব, প্রত্যেকটা আলাদা করে টপিক করে বুঝে দেবো। আর হলো লাস্টে জিন্স, যেটা আমরা বলতে পারি সরফের একদম শেষ পন্থায়। এই জিন্স সম্পর্কে প্রথমে জিন্স কয় প্রকার, আমরা এগুলো সহি, মাহমুজ, মোতাল, মোদাফ, এগুলো আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো। কিন্তু কেমনে ইয়া অনুসারে, কিতাব অনুসারে জিন্স প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সহি, একটা হচ্ছে মোতাল। সহি আবার 3 প্রকার, হ্যাঁ। মোতাল আবার 4 প্রকার। সহি একটা হচ্ছে সহি সালেম, একটা হচ্ছে সহি মোজাফ, একটা হচ্ছে সহি। এভাবে আমরা যে ভাগগুলো একটু আলাদা আলাদা করে ভাগ করে আপনাদেরকে আমি কী করবো, বিস্তারিত আলোচনা করে বোঝাবো। এই আর কি, এটা আমার এই যে আমি কথা বললাম এগুলো হলো ইলমুস সরফের রূপরেখা, সেটাই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এই ইলমুস সরফের বিস্তারিত আলোচনা আমার প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুবিধার্থে। এই আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি পছন্দ হয় অথবা আপনাদের কাজে লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে এই কথাটা, মানে যে আমি এখানে ইলমুস সরফের ভিডিও একদম ধারাবাহিকভাবে কমপ্লিট করা হবে, এটা অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এটা মানে পেয়ে করে উপকৃত হয় আর কি। তো আজকে এতটুকুই। আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে কি করব, সরফ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।